হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই আমরা আইফোন 6 এ কিভাবে অ্যাসিস্টিভ টাচটা সেট করব এই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, অনেক সময় দেখবেন আমরা যখন কোনো অ্যাপসে প্রবেশ করি অথবা কোনো সেটিংসে প্রবেশ করি, সেই ক্ষেত্রে আমরা কি করি, বেরিয়ে আসতে হলে আমরা কি করি, হোম বাটনে ক্লিক করি। হোম বাটনে ক্লিক করে আমরা বেরিয়ে আসি। এই হোম বাটনে অতি চাপ। তো বন্ধুরা, আপনারা যদি অ্যাসিস্টিভ টাচটা সেট করেন তাহলে আপনার হোম বাটন অত সোজা খারাপ হবে না। আপনারা হোম বাটনে ক্লিক করে আপনার যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার হোম বাটন সবসময় ভালো থাকবে। তো কিভাবে আপনার হোম বাটন আপনার স্ক্রিনে শো করবেন, চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই। তাই কথা না সোজা কাজে চলে যায়। তার আগে বলি, এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা আইফোন 6 এ অ্যাসিস্টিভ টাচ সেট করতে হলে সর্বপ্রথম আপনারা আইফোনের সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনারা একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল। এই জেনারেলে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আবার একটু আপনারা নিচে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্টিভ টাচ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন শো করছে অ্যাসিস্টিভ টাচ, তার পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন দেখাচ্ছে, এটি আপনারা এলাও করে দিবেন। এভাবে এলাও করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার অ্যাসিস্টিভ টাচ এখানে শো করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাসিস্টিভ টাচ শো করছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে হোমে ক্লিক করে আপনি সোজা আপনার হোম বাটনে যেতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার হোম বাটন শো করছে। এখান থেকে আপনারা চাইলে হোম বাটনের কালার একটু কম করতেও পারবেন। কালার কম করতে হলে আপনারা একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আইডিয়াল অপাসিটি, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে, এটা যদি আপনারা ডান দিকে আনেন তাহলে দেখতে পারবেন আপনার হোম বাটনের কালার একটু বেশ হবে, আর যদি আপনারা বাম দিকে নেন তাহলে দেখতে পারবেন আপনার হোম বাটনের কালার একটু কম হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে শো করছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। তারপরে এই আপনার হোম বাটনে অনেকগুলো সেটিংস আছে, সেগুলো আপনার দেখতে হলে আপনার হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, তারপর দেখতে পাচ্ছেন কাস্টম, সিরি, অনেকগুলো অপশন এসেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর যদি আপনি আরো কোনো অপশন দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, ভলিউম কমাতেও পারবেন, ভলিউম বাড়াতেও পারবেন, মিউটও করতে পারবেন, অনেকগুলো অপশন আছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর যদি আপনি আরো কোনো অপশন দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটও করতে পারবেন, রিসেটও করতে পারেন, অনেকগুলো অপশন আছে। আপনারা এই হোম বাটনে আপনারা কাজ করতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজে শো করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সাইড বাটনগুলি ভালো থাকবে সব সময়। আপনারা এই হোম বাটন দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন। যে কোনো অ্যাপসে প্রবেশ করলে আপনারা যদি বেরিয়ে আসতেন তাহলে আপনারা হোমে ক্লিক করবেন, আপনারা খুব সহজে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।